নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা এই সুদ থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা এই সুদ থেকে বেঁচে থাকো। রাসূল বারবার বলছেন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা এই সুদ থেকে বেঁচে থাকো। আজকে আমাদের ঘরে ঘরে সুদের প্রচলন রয়েছে, আমাদের বহু ঘরে সুদের জর্জরিত, বহু মানুষ সুদে আমরা টাকা লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, সুদ ভক্ষণ করে, ওয়া মুকিলাহু, এবং যেই ব্যক্তি সুদ দেয়, ওয়া কাতিবাহু, এবং যে সুদের ক্ষেত্রে লেখালেখি করে, ওয়া শাহিদাইহি, এবং যে তার সাক্ষী দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চার শ্রেণীর মানুষের উপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে বলেন ওয়াকালাহুম সাওয়াউন, তারা এই চার শ্রেণীর মানুষ সকলেই গুনার ক্ষেত্রে এক বরাবর, কারো বিন্দু পরিমাণ যারা পরিমাণ গুনাহ কম হবে না, সকলে গুনার ক্ষেত্রে এক বরাবর। আজকে এটা আমরা সাধারণভাবে নেই, মনে করি সামান্যতম গুনাহ। না না, সামান্য গুনাহ না, এই গুনাহ সবচাইতে জঘন্য গুনাহ, সবচাইতে বড় মারাত্মক গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার এক হাদিসের মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা 70 জুজআন আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উমাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সুদ ভক্ষণ করে, সুদের 70টা স্তর রয়েছে, এর ভিতরে সবচাইতে ছোট স্তর হলো সন্তান তার মাকে বিবাহ করা, অর্থাৎ সন্তান তার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, কত জঘন্যতম অপরাধ, কত বড় অপরাধ সন্তান তার আপন মায়ের সাথে জিনা করে। কিয়ামতের ময়দানে যদি এই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়, মা তার সামনে থাকবে, তখন মা ডাক দিয়া বলবো রে সন্তান, তোকে বুঝি আমি এই জন্য গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন কষ্ট করেছি, আজকে তুই সন্তান আমি মায়ের সাথে জিনা করছো। তখন বলেন তো দেখি ভাই, আপনি ওই আল্লাহর কাছে আপনার মায়ের সামনে কিভাবে মুখ দেখাবেন? তো চিন্তা করেন। অথচ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত প্রদান করি, কিন্তু আমরা সুদ খাই। এখন
সুদ কি জিনিস আমরা তাও বুঝি না, অনেকে মনে করি এটা গুনাহ না। সবচাইতে মারাত্মক গুনাহ সুদের হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তোমরা সুদ থেকে বিরত থাকতে না পারো, সুদ ছেড়ে না দিতে পারো, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ, কত মারাত্মক গুনাহ! যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যদি তোমরা সুদের গুনাহকে পরিত্যাগ না করতে পারো, তাহলে তোমরা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এর চাইতে বড় গুনাহ আমি মনে করি আর কিছু হইতে পারে না। যে জায়গায় স্বয়ং আল্লাহ বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করছে, নবীজি স্বয়ং বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করছে, এর চাইতে বড় গুনাহ, এর চাইতে জঘন্য গুনাহ আর কিছু হতে পারে না।